10,000 উৎপাদন ক্ষমতার মুরগির খামারে এখন মুরগি রয়েছে মাত্র 4,000। অতিরিক্ত গরমে প্রতিদিনই মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। বাধ্য হয়ে নির্দিষ্ট সময়ের আগেই মুরগি বিক্রি করছেন খামারিরা। একটা দিনে 40টা 50টা 60টা মুরগি মারা যাচ্ছে। খামারে তো এমনিতেই লসে আছে। 3300 টাকা বস্তা, 70 টাকা বাচ্চার পিস। তো আমরা তো এটার কুলা পারিচ্ছি না। প্রত্যেকটা খামারি, আমাদের তো সংসার আছে, প্লাস কর্মচারী বিল, কারেন্ট বিল, এগুলা দিয়ে সব মিলে দেখা যাচ্ছে যে আর আমরা পারিচ্ছি না। জয়পুরহাট সদর উপজেলার ভিটি গ্রামের সব খামারেরই প্রায় একই অবস্থা। খামারিরা জানান, প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক মুরগি। বিশেষ করে ব্রয়লার ও লেয়ার মুরগি নিয়ে বেশি সমস্যায় রয়েছে ছোট বড় সব খামারি। প্রচন্ড গরমে মাংসের মুরগি মারা যাচ্ছে এবং ওজন কমে আসতেছে, মুরগি খাচ্ছে না। আর ডিমের মুরগি খাচ্ছে না, ডিমের উৎপাদন কমে গেছে। আর বেশি সমস্যা হচ্ছে মুরগি ওজন তো আসতেছে না, মুরগি খাবার খাচ্ছে কিন্তু গরমে মারা যাচ্ছে মুরগি বেশি। প্রচণ্ড গরমে আমাদের কাজ করা অনেক সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। মুরগি খাদ্য পানি কম খায়, গরমে মারা যাচ্ছে গরমে। শুধু মুরগিই নয়, গরুর খামারেও দেখা দিচ্ছে রোগবালাই। মারা যাচ্ছে বিদেশি জাতের গরু। এই প্রচণ্ড গরমে আমাদের শেডে যেগুলা গরু আছে, দিনে আমাদের 4 থেকে 5 বার গা ধোয়া দিতে হচ্ছে। তারপরে গরু টিকে রাখা সম্ভব হচ্ছে না। যেগুলো গাব গরু, সেগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। ছোটো বাছুরগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। আর গরুর যে দুধের মধ্যে অত্যন্ত প্রভাব পড়েছে। গরুর দুধও পাতলা আসতেছে এবং গরুর দুধ ঠিক মতো আসে। যে গরুর দুধ 20 লিটার আসতো, সে গরুর দুধ এখন 12 থেকে 14 লিটার আসতেছে, শুধু এই প্রচণ্ড গরমের কারণে। আমাদের ইতিপূর্বে একটা গাব গরু বাচ্চা দিতে যায়, প্রচণ্ড গরমের কারণে গরুটা গায়ে জ্বর আসছিল। জ্বর আসার পর গরুটা আর উঠতে পারেনি, গরুটা মারা গেছে। যেগুলা গরু সাধারণত উচ্চ ফলনশীল বলবো আমরা, যেগুলোকে হাই ইল্ডিং কাউ বা বিদেশি জাতের যে গরুগুলা, যাদের হয়তো উৎপাদন ক্ষমতা বেশি, এগুলা এই হাই টেম্পারেচারে কিন্তু তারা ওইভাবে টিকতে পারে না। তো যে কারণে দেখতেছি আমাদের দেশীয় যে গরু, লোকাল ব্রিড, সেগুলা কিন্তু মোটামুটি সহনীয় বা একটু অস্বস্তি হলেও তারা টিকে যাচ্ছে। প্রাণী সম্পদের পক্ষ থেকে হাঁস মুরগি ও গরু ছাগলের পরিচর্যার নানা রকম পরামর্শ দিলেও অতিরিক্ত গরমের কারণে বাস্তবে তা কাজে আসছে না বলে জানান কর্মকর্তারা। মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগির খামারি তারা বড় একটা বিপদের মধ্যে দিন পার করতেছে। কারণ ব্রয়লার মুরগিগুলা আমাদের দেশে স্বাভাবিক গরমের টেম্পারেচারে কিন্তু তারা টিকা কষ্টকর হয়। আর এবছর যেহেতু আমাদের টেম্পারেচারটা অন্যান্য সময়ের তুলনায় আরও কয়েক ডিগ্রি বেশি, ফলে ব্রয়লার খামারিদের অনেকেরই খামার থেকে কিন্তু মুরগি স্ট্রোক করে মৃত্যুর খবর আসতেছে। আর এরপরে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে লেয়ার মুরগির খামারি। কারণ লেয়ার মুরগিগুলা গরমের সময় এমনিতেই উৎপাদন সামান্য কিছু ব্যাহত হয়। আর হচ্ছে যে এরা যখন তীব্র গরম তখন খাবার খাচ্ছে না, খাবার না খাওয়ার কারণে প্রোডাকশান ফল করতেছে। আবার কিছু কিছু মুরগি স্ট্রোক করে মারা যাচ্ছে। তাই একদিকে মুরগির মৃত্যু আর একদিকে প্রোডাকশান ফল, দুয়ে মিলে খামারি কিন্তু বেশ বড় ধরনের একটা আর্থিক লসের মধ্যে সময় পার করতেছে। জয়পুরহাট জেলায় গত 2 সপ্তাহ ধরে 39 থেকে 41 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। প্রচণ্ড গরম ও তাপদাহে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে হাঁস মুরগি ও গবাদি পশু। প্রতিনিয়ত মারা যাচ্ছে এসব প্রাণী, ব্যাহত হচ্ছে মাংস ও ডিমের উৎপাদন। ব্রয়লার মুরগির বাচ্চার দাম দ্বিগুণ বেশি। একেতে প্রচন্ড গরমের তুলনায় মুরগির ওজন আসছে না, মুরগি খাচ্ছে না। মুরগি রেডি হওয়ার আগেই মুরগি বিক্রি করে দেওয়া হচ্ছে, তাতে আমাদের লসের হারই বেশি।